তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এমন আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন তিনি কোনো গোষ্ঠীর নয়, তিনি তার মাটির মানুষের আপন। জনগণের মুখের দিকে তাকিয়েই তিনি তার পুরো জীবন বাজি ধরেছেন বলেও জানান। নির্বাচনের মাঠে ভয়ভীতি ও মামলা দিয়ে হুমকির অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, পরাজয় নিশ্চিত বুঝলেই একটি পক্ষ নানা ভয় দেখাতে শুরু করে। তার ভাষায়, আগে যারা লুকিয়ে থাকতো আজ তারাই নেতাকর্মীদের মামলা ও হুমকির ভয় দেখাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কাউকে হুমকি দেন না, ধমকও দেন না, তবে বিনীতভাবে সতর্ক করে দিয়ে বলেন, তার কোনো কর্মীর গায়ে যদি কেউ একটি পশম স্পর্শ করে তার জবাব তাকেই তার কাছে দিতে হবে। প্রশাসনের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার শক্তিশালী প্রশাসনের সময়ও তিনি এক মুহূর্তের জন্য লড়াই থেকে সরে যাননি। আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। ব্যালট বাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীককে জেতানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণ তার পাশে না থাকলেও একা দাঁড়িয়ে লড়াই করার সাহস তিনি পেতেন না। তিনি বলেন, তিনি বিশ্বাসঘাতক নন এবং মানুষের সঙ্গে খাওয়ার পর মুখ মুছে চলে যাওয়ার রাজনীতি তার পরিবার থেকে শেখা হয়নি। রুমিন ফারহানার ভাষায়, এই নির্বাচন একদিনের নয়, এই নির্বাচনই ঠিক করবে আগামী 5 বছর মানুষ ভালো থাকবে নাকি অন্যের তাবেদারি করে থাকতে হবে। একই সঙ্গে এই নির্বাচন নির্ধারণ করবে সরাইল আশুগঞ্জের মানুষের রায় কার্যকর হবে নাকি অন্য কারো ইশারায় ফলাফল নির্ধারিত হবে। বক্তব্যের শেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী। তিনি প্রয়াত বাবা মা দাদা দাদি সহ সকলের জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সরাইল আশুগঞ্জের মানুষ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার তৌফিক পায়। শামসাদ শাহরিন, দৈনিক আওয়ার বাংলাদেশ।